আপনাদের তো এটা আরো লং শিখাচ্ছে, আরো শর্ট করা যায় কোড, কারণ এখন যদি শর্ট শিখাই তাহলে ডিটেলস আপনারা বুঝবেন না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমাদের করা ছিল, তাই না? তো ফন্ট ফ্যামিলি থেকে শুরু করে এভরিথিং আমরা নিয়ে নিছি। তো পিএইচডি আমার ওপেন, তাহলে এটার ওপেন করবো কিসে এখন? ব্র্যাকেটসে নাকি? আচ্ছা, ক্লাস নাম্বার কত? 12 নম্বর নাকি? আচ্ছা, তো এটারে আমরা নিলাম। তো এখন এইটা থেকে আমরা হচ্ছে ব্যানার পর্যন্ত করছিলাম, তাই না? ব্যানারের পরে এখন কোন সেকশন আছে স্যাররা? পিএইচডিতে যদি বলে অ্যাবাউট তাহলে অ্যাবাউট, না হলে অন্য কিছু নাকি? তাহলে কি আছে অ্যাবাউটের উপরে? কি আছে মাপ দিব না? গ্যাপ কত? 60 পিক্সেল। কালার কি? সাদা। তাহলে অ্যাবাউট পার্ট নামে কি ধরবো? একটা এক লাইন গ্যাপ, অ্যাবাউট পার্ট স্টার্ট আর কি এন্ড। ওকে, কি সেকশন নাকি? সেকশন শুরু, সেকশন কি শেষ। আমি নর্মাল ভাবে ডিপ নিয়ে র্যাপার ফুল র্যাপারও বানায় নিতে পারতাম, ওই জায়গায় করলেও হবে, কিন্তু আমি ডাইরেক্ট সেকশন দিয়েই করতেছি। তো এটার নাম কি দিব? ক্লাস অ্যাবাউট পার্ট। এটার ভিতরে কি ডিপ ক্লাস কি একটা কন্টেইনার বানাইছিলাম। কি বানাইছিলাম? কন্টেইনারটা কেন বানাইছিলাম জানি স্যাররা? লেআউটটা ঠিক রাখার জন্য। কয়েকটা প্রত্যেকটা ওয়েবসাইটে একটা কি থাকে? কন্টেইনার থাকে না? কন্টেন্টগুলো একটা অ্যালাইনমেন্টে থাকে, এর বাইরে বের হইতে যাইতে দেয় না। এটা কি কন্টেইনার বা র্যাপার, যেটা নামে আমরা ধরি। তো এখানে আসেন, এখানে যদি আমরা দেই এটা কি স্টার্ট, আর এই জায়গাতে কি print। এটার উইথ কতটুকু? 100% নাকি? 100% না দিলেও 100% পায়। তারপরে যদি লাগে দিয়ে রাখেন আর কি। আচ্ছা, হাইটের দরকার নেই। প্যাডিং উপর থেকে কত? প্যাডিং টপ কতটুক? 60 পিক্সেল। দুই সাইড আর কোনো আছে? প্যাডিং তো কয় ভাবে ইউজ করা যায়? টপ বটম আলাদা আলাদা ইউজ করা যাবে, প্যাডিং ভাবে ইউজ করা যায় না? আচ্ছা, তাহলে এটা গেল। এটার মধ্যে এখন একটা হেডিং আছে, দেখছেন? এই যে একটা হেডিং অ্যাবাউট আস, এইটা দেখেন সবার জন্যই আছে, আছে না? হ্যাঁ, সেম জিনিসটাই। তো এটার একটা কমন হেডিং বানাই ফেলবো। এটার কি বানাবো? এখানে একটা কমন হেডিং, কমন আন্ডারস্কোর হেডিং স্টার্ট, আর হচ্ছে কি এন্ড। ওকে, আচ্ছা, তাহলে ডিফ ক্লাস কি? কমন হেডিং। ওকে, কমন হেডিংটা একটু আলাদা করলাম বাইরে। হ্যাঁ, কমন হেডিং কি? স্টার্ট, আর এই জায়গাতে এন্ড। ওকে, দ্যাটস গুড। কমন হেডিং এর ভিতর কি যত টেক্সট আসুক, টেক্সট লাইন কি সেন্টার নাকি? হ্যাঁ, এটার উইথ কতটুকু? উইথ কত ধরবেন? 900, 10 10 20 ছেড়ে দিবেন অ্যালাইনমেন্টের জন্য। 900 কত? 40 পিক্সেল। না দিলেও চলতো, উইথ না দিলেও কোনো সমস্যা ছিল না। মার্জিন ওপরে নিচে কত? 0 পিক্সেল। ওপরে নিচে কত? 0 পিক্সেল। দুই সাইডে কত? 10 10 20। প্যাডিং বটমে 20 পিক্সেল গ্যাপ। কত পিক্সেল? 20 পিক্সেল গ্যাপ। ওকে, তো আমরা এটা নিলাম। এটার মধ্যে এখন একটা H3 নিব। কি নিব? H3। H3 থেকে H6 পর্যন্ত কি আনলিমিটেড না? তো হেডিংগুলো তো অনেকগুলো আসতেই পারে, 6টার বেশি হইতে পারে না সেকশন। একটা ওয়েবসাইটে 100টা সেকশন থাকতে পারে, থাকতে পারে না? তো সেই ক্ষেত্রে আমরা এটারে ধরে নিলাম। ফন্ট ফ্যামিলি চলে আসছে, কন্ট্রোল সি, আর এই দেখি কন্ট্রোল ভি। ওকে, তো চলেন এটা সিএসএস করি। সিএসএস করবো না? তো কমন হেডিং এর মধ্যে যে কি আছে? H3 আছে। কমন হেডিং এর মধ্যে যে H3 আছে, এটা কি প্যাডিং। প্যাডিং ট্যাডিং তো তার দরকার নাই, দিছি তার দরকার নাই। তাহলে কি দিব? ফন্ট সাইজ। ফন্ট সাইজ কত দেখাইছিল? আপনার গাধা বলতে পারেন না।
24 24 পিক্সেল। টেক্সট ট্রান্সফর্ম কি আপার কেস নাকি? টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। আচ্ছা, ফন্ট উইথ মিডিয়াম ছিল, তাহলে কত? 500। ফন্ট ফ্যামিলি কোনটা? আসাল্ট। এই যে চলে আসেন, এটা কি করছি অনলাইন না? আচ্ছা, এটা চলে আসলো। ওকে, তারপর আর কি দেওয়া যায়? কালার দিবেন না? কালার কি কালার আছে? এখন যা আছে তাই। ব্ল্যাক বলতে কি 00, এটা কিন্তু ডাইরেক্ট ব্ল্যাক না, ঠিক আছে? এটা আসলো। ওকে, চলে আসছে এটা। এইটার নিচে একটা সুন্দর একটা জিনিস আছে, দেখেন একটা শেপ আছে না? এই যে দেখেন এখানে একটা কি আছে, শেপ আছে না? এখানে কয়টা আছে? 1 2 3 4টা। আফটার বিফোর দিয়ে হলে না 2টা বানাইতে পারতাম, কিন্তু এখানে তো 4টা। তাহলে এটা কিভাবে বানাবো? এটা এখন ইমেজ ধরবো। এটা কি ধরবো? ইমেজ। যখন এই ধরনের ক্রিটিক্যাল জিনিস যখন বানাইতে পারবেন না, তখন এটা কি ধরবেন? ইমেজ। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কি এখন এই যে শেপ আসছে, এটার কি করব? ট্রিম। টিম ধরে কি ডাইরেক্ট ইমেজ মারবো? না, এখান থেকে এক্সপোর্ট, এক্সপোর্টে কি কি সেভ অ্যাজ পিএনজি 24 এ, কিসে? পিএনজি 24। এখান থেকে সেভ করলাম। আমার এটার মধ্যে আছে 11 নম্বরে আছে। এটার নাম দিলাম কি? হেডিং শেপ। কি নাম দিলাম? হেডিং শেপ। ওকে, বড় পিএনজি যেগুলোর হচ্ছে বড় সাইজের, এগুলাতে আপনি পিএনজি ইউজ করবেন। আচ্ছা, তাহলে এটা গেল। এটার মধ্যে এখন পজিশন, এ হচ্ছে কি রিলেটিভ। আফটার বিফোর শিখাইছিলাম না? এবার এটার কি করবো? বিফোর করবো। কি করবো? বিফোর। এখানে একটা টিক্স অ্যাপ্লাই করবো। আপনারা দেখেন তো, বোঝেন কিনা, দেখি ধরতে পারেন কিনা। পজিশন কি অ্যাবসোলেট নাকি? বটম কত? 0। কন্টেন্টটা অবশ্যই ধরতে হবে, যেহেতু আফটার বিফোর ইউজ করলে কি কন্টেন্ট ইউজ করা লাগে না? আচ্ছা, তারপরে হাইট 2 পিক্সেল। হাইট কত? 2 পিক্সেল। উইথ, এটার উইথ আছে 60 পিক্সেল। কত পিক্সেল? 60 পিক্সেল। ওকে, আরেকটা ব্যাকগ্রাউন্ড কালার না, এখানে ইউআরএল। এটা কি ব্যাকগ্রাউন্ড ইমেজ আকারে নিলাম, নিছি? ওকে, আসছে। এখানে পজিশনের একটা প্রপার্টি আমরা বলছিলাম, কিন্তু ধরার কথা ছিল কি বলেন তো? টপ ধরছি, কন্টেন্ট ধরছি, বটম ধরছি, মনে করেন। হ্যাঁ, লেফট নামে বা রাইট নামে ধরা লাগতো, এখানে কিন্তু ধরিনি। ধরছি না, ধরার কারণে কিন্তু সে জায়গা মতন আছে। তার মানে কি তার প্যারেন্ট যে জায়গায় আছে সেও সেই জায়গায় থাকবে যতক্ষণ পর্যন্ত ডিক্লার না করবে। হ্যাঁ, এই স্থিতিটা কি যে জায়গায় আছে ওই জায়গায় আছে, তার সাথে সাথে লেফট দেখলে ফার্স্টে চলে যাবে। লেফট বা রাইট যেটাই যখন ডিক্লার করবো, তখন দেখেন এটা কি চলে যাবে। এই যে দেখেন, এই জায়গাতে আমি ডিক্লার করি লেফটকে, তো লেফট দিলে অবশ্যই আমার বলে দিতে হবে লেফট 0 বা হচ্ছে রাইট 0, যেটাই আমি বলতাম। ব্লক ট্যাগ না, ফার্স্টে থেকে ধরে না? তাহলে যখন ডিক্লার না করবো তার সাথে সাথে থাকবে, ঠিক আছে? আর রাইট দিলে কি রাইটে চলে যেত না? এই জন্য এই জায়গাতে এটা ধরি নাই। তাহলে কি এটা আমার বানানো শেষ? এটা আমার বানানো শেষ না? তাহলে চলেন এইবার এইটার মধ্যে আবার কয় ভাগে ভাগ করবো এবার দেখেন। তাহলে 1 2 3, এইটুকু হচ্ছে কন্টেন্ট থাকবে, আর এইটুকু আমার কি থাকবে? ইমেজ থাকবে। তাহলে চলেন এবার এখান থেকে এটারে আমরা হচ্ছে মাপি। এইটার উইথ কতটুকু? 380। 380। আর লেফটে কত? 10 খালি, রাইটে কত? 10, তাহলে 400। আর বাদ বাকিটা কি এটার না? তাহলে এবার এটার মধ্যে কি ধরবো? একটা রো ধরবো না? এখানে কি রো নামে একটা ডিপ নিছিলাম, মনে পড়ে? রোর কাজ কি? ডিসপ্লে ফ্ল্যাক্স আর কি করা? র্যাপ করা না? ফ্ল্যাক্সে কি করছে? র্যাপ করছে না? তো এইটার মধ্যে এখন ডিপ ক্লাস অ্যাবাউট ইমেজ, অ্যাবাউট ইমেজ, আরেকটা হচ্ছে অ্যাবাউট কি? কন্টেন্ট। কন্টেন্ট। ওকে, তাহলে অ্যাবাউট ইমেজ আর হচ্ছে এটার মধ্যে একটা কি ভাগাভাগি করতে হবে না আমাদের? উইথ এটার কত মাপ দিয়েছিলাম? 380 না? উইথ কত?
380। মাপ যত সঠিক নিতে চান জুম তত বেশি করে মাপবেন। পিক্সেল। আরেকটা কি মার্জিন, উপরে 20, উপরে কত 20, দুই সাইডে কত 10 10 20, নিচে কত 0 পিক্সেল। ওকে, তাহলে অ্যাবাউট কন্টেন্টের বাদ বাকি কত আছে বলেন? 400 গেল, 560 আছে, 560 আছে না মার্জিনের? এটা টপে এই যে এই জায়গা থেকে এটার মধ্যে প্রায় 30-এর মতন আছে। এই যে এখান থেকে যদি আপনি ধরেন কত 40 প্লাস না? হ্যাঁ, তো এইটার দিছিলাম কত, কমনের দিছিলাম প্যাডিং এ কত 20, আর এখান থেকে মার্জিন ধরছি 20, দুইটা মিলে কত হয়েছে গ্যাপ দুইটার মধ্যে 40। হিসাব মিলছে এটার জন্য। আচ্ছা, তো এটা গেল, তো এটা এখন কত 540, আর 10 10 20 হচ্ছে 500 কত 60। এইটা কি হয় হাইটের সাথে মাপ হয় না? এটার মাপ হয় কার সাথে? হাইটের সাথে। যেহেতু হাইট ধরি নাই তাহলে মাপামাপির কিছু নাই। আচ্ছা, তাহলে এখন আসেন এই মেশটা কেটে নেই। যদি এই মেশটারে এরকম শেপ জেনারেটর দিয়ে শেপ বানাইতে চাই তাহলে এখানে 3টা ডিপ নিতে হবে। কয়টা ডিপ নিতে হবে? 3টা। প্রথমে এই ধরনের কালার ব্যাকগ্রাউন্ড, তারপরে কি এইটা, তারপর পরে কি ইমেজটা বসাইতে হবে। তো এত খাটনি করার দরকার নাই, ইমেজ কেটে নিয়ে আসে। একটা, দুইটা, আর হচ্ছে এই যে 3টা আসছে, ট্রিম করলাম, আসছে। এখান থেকে এক্সপোর্ট সেভ ফর ওয়েব PNG 24, কারণ এটার কি ব্যাকগ্রাউন্ড দেখানো যাবে না। তো সেই ক্ষেত্রে এটার নাম দিলাম কি অ্যাবাউট ইমেজ। ওকে, তাহলে এটা গেল। চলেন এবার, তাহলে এটার মধ্যে কি IMG নাকি অ্যাবাউট ইমেজ। ওকে, তাইলে অ্যাবাউট ইমেজের মধ্যে যে কি আছে, ইমেজ আছে, অ্যাবাউট ইমেজের মধ্যে যে IMG আছে, এটা উইথ কত 100%, উইথ কত 100%। ওকে, তাহলে এটা চলে আসলো। এবার আসছে, ইমেজ আসছে। এবার কি লেখা নিয়ে আসবো? লেখাগুলো না 2টা পি, কয়টা পি? 2টা পি। পি এর আগে কোন জানি করছিলাম, ওইবার কাজই কপি আর পেস্ট। সুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। কন্ট্রোল সি, এখানে কি কন্ট্রোল ভি। ওকে, তো এখানে হচ্ছে পি শেষ করলাম, ঠিক আছে, কারণ এখানে পি নিব কয়টা? 2টা। কয়টা নিব? 2টা পি। ওকে, আসছে। হ্যাঁ, এই পিটারে এখন আমরা কি করব? ফন্ট সাইজ দিয়ে ঠিক করব। ওকে, এইটার মধ্যে এবার কি আছে? যে পি আছে, কন্ট্রোল ভি, কন্ট্রোল পি। পি এর ফন্ট সাইজ কত, ফন্ট ফ্যামিলি কি, এটা একটু দেখি। 13 পিক্সেল, কালার হচ্ছে এইটা, টেক্সট লাইন কি আছে লেফটে আছে, ঠিক আছে। ফন্ট ফ্যামিলি কি, ফন্ট ওপেন সেন্স না। ফন্ট সাইজ কত 13 পিক্সেল, লাইন হাইট কত 1.6, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। প্যারাগ্রাফের মধ্যে কোনো সময় টেক্সট ট্রান্সফর্ম হয় না, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে এইবার হচ্ছে ফন্ট উইথ কত 400। ফন্ট ফ্যামিলি কোনটা? ওপেন সেন্স, কই জানি ইউজ করছিলাম, আরো উপরে এই যে ব্যানারের মধ্যে তো করছিলাম, এটার মধ্যে এই যে ওপেন সেন্স। নিচে এটা স্টাইল চেঞ্জ। হ্যাঁ, এইবার আসেন এইখান থেকে দেখেন এইটারে এই যে ঠিক এই জায়গা থেকে মাপ দিবেন। প্যাডিং টপে কত আছে? 40, কত 40 পিক্সেল, 35 ধরেন, 5 পিক্সেল লাইন হাইটের জন্য ঠিক ছেড়ে দেন। প্যাডিং টপ থেকে কত 35 পিক্সেল নেমে গেছে। এইবার এইটার মধ্যে আবার দেখেন একটু গ্যাপ আছে, এই দুইটার মধ্যে আবার গ্যাপটা দেখেন
কতটুকু 35, তারপর 36 ধরেন। 36 যদি ধরেন, লাইন হাইট থেকে এটা থেকে 7 বাদ দেন, ওটা থেকে 7 বাদ দেন, কত 14 বাদ বা 15 বাদ, এবার হবে কত? এই যে লাইনগুলোর গ্যাপ দেখতেছেন না, এই যে এই লাইনের গ্যাপ দুইটার মধ্যে কত 15 পিক্সেল না? হ্যাঁ, তাহলে গ্যাপ কত? দুইটার অর্ধেক আছে না, এটার উপরে আছে ওইটার নিচে আছে, দুইটা মিলে কত 7.5 4.5, তাহলে 15 এখানেও ছাড়তে হবে। এটা হচ্ছে হিসাব। হ্যাঁ, লাইন হাইটের গ্যাপ কি পায়? দুই জায়গা থেকে পায়। লাইক এই যে দাঁড়ান, লাইন হাইট 1.6 না দিয়ে যদি এখানে দিতাম 35 মনে করেন, তাহলে গ্যাপগুলো আরো বড় হইতো। দেখছেন? হ্যাঁ, একটা লাইন থেকে আরেকটা লাইনের গ্যাপ কত মারছি? এবার দেখছেন 35 পিক্সেলে ডিক্লেয়ার করলাম, ঠিক আছে? এইটাই 1.6 মানে কি জানেন? তার 1.5 গুণ। কত? 1.5 গুণ। আর তখন মারছিলাম 16 গুণ। আচ্ছা, এবার ফন্ট সাইজ যদি 13 হয়, 13-র 1.5 গুণ কত? 13-র সাথে আরো মনে করেন 6.5, তাহলে কত হয়? 13 আর 6 19, 20 পিক্সেল। 20 আছে না? 20-এর সাথে আরো তো 1 রয়েছে না, এটা তো 1.5 ভাগ করলাম 6 না, তাহলে কি আরেকটু বেশি 22-23-এর মতন পড়ে। 22-23-এর অর্ধেক কত? 6 না? 6 তা বাদ দিলে তো এটাই হিসাব হয়। তো মনে করে এইখান থেকে এখন এটা লাস্ট চাইল্ড, এটার কি লাস্ট চাইল্ড, পি এর লাস্ট চাইল্ডে কি হবে? প্যাডিং টপ। প্যাডিং টপে কত? 20। এবার দেখেন এই যে নিচেরটা সুন্দরভাবে উঠে গেছে, গ্যাপটা কিন্তু এখন 40 আছে লাইন হাইট সহ। যদি আমি এখানে 40 রাখতাম তাহলে কি হইতো? আরো 7 বেশি হইতো, 40-এর সাথে তাহলে 55 হয়ে যেত। তাহলে কি আমার পিক্সেল পারফেক্ট হইতো? হইতো না। এটা মাপ ঠিক রাখার জন্য এটা আমরা করছি, ঠিক আছে? ওকে, তাহলে আমি এটা আস্তে আস্তে আপনি শিখে যাবেন কাজ করতে করতে। আমিও তো এইভাবে শিখছি। যখন কাজগুলো ফাইনালাইজ করার পরে এই কাজগুলো আবার পিক্সেল পারফেক্ট করতে হয়। যে জিনিসটা আপনাদের পরে শিখাইতাম এটা আমি আগে শিখাই দিচ্ছি, মানে আপনি প্রথমেই ধরে যান, না হলে পরে এসে কি আবার প্লাস মাইনাস করে অনেক জায়গায় হারায় যায় সেখানে। আচ্ছা, তাহলে এই সেকশনের কাজ কি শেষ? শেষ না? পরের সেকশনে কি আছে? এই সেকশনটা জটিল আছে। আর কি সার্ভিস। চলেন পরের সেকশন। এই সেকশনে কোনো প্রশ্ন আছে কিনা? মুখে আতপ চাল জানেন? আমি এলাকার ভাষায় একটু বলি, আতপ চাল আছে। আতপ চাল বোঝেন? যেটা সেদ্ধ করে না। হ্যাঁ, এই চাউল মুখে দিয়ে বসে লাভ নাই, বলতে হবে। প্রবলেম হলে কিন্তু বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, না, এটা ডাইরেক্ট। এটা অনেক ধরনের জায়গায় অনেক ধরনের শেপগুলো থাকে। হ্যাঁ, ডাইরেক্ট ইমেজ নিছি। এটা হবার হইলে একটাতে দেওয়া থাকতো আর সব কটাতে অফ করা থাকতো, বুঝতে পারছেন? হবারের আইটেমের কি হয় বুঝার ওই কি, একটাতে দেওয়া থাকবে। এই জায়গাতে এই যে দেখেন 3টা আইটেম আছে, এই জায়গাতে 3টা আইটেম আছে না? এই যে দেখেন এই 2টা একরকম আর মিডিলেরটা কিন্তু আরেক রকম। এই যে এটার কালার চেঞ্জ হয়েছে, প্লাস হচ্ছে এটার চারিদিকে একটা বক্স শ্যাডো আছে, আছে না? তার মানে কি, যখন এটাতে কার্সর রাখবো তখন এরকম হবে, এটাতেও হবে। তার মানে কি, এটা হচ্ছে হবার। আচ্ছা, তাইলে এখান থেকে যদি যাই আমরা এবার সার্ভিস নাকি? আপনারা বোকা। পিএইচডি ফাইলটা কি পাইছেন আপনারা? একটা লিঙ্ক দিছিলাম। কয়টা পিএইচডি আছে এটার মধ্যে? কয়টা পিএইচডি আছে? আল্লাহর কসম করে বলতেছি কেউ খুলে নেই, দেখেই নেই। মানে এই জিনিসটা দিছে কি জন্য স্যার, এটা দেখেই নাই তারা। আচ্ছা, সার্ভিস পার্ট। এবার আসেন আমরা এই জায়গাতে সার্ভিস, আমার পড়ানোর দরকার আমি পড়াচ্ছি, আপনারা শিখলে শিখেন, না শিখলে না। টাকা তো আমি পেয়ে গেছি। যারা ফাঁকিবাজি দেয় তাদের সাথে কি পরিমাণ ফাঁকিবাজি দিতে হয় এটা আমরাও জানি। হ্যাঁ, এটারও
এই যে এইটারও দেখেন সেম গ্যাপটাই আছে এটার উপরে। যাই হোক, এই যে এইখান থেকে যদি মাপ দেই একটা সেকশন থেকে আরেকটা সেকশনের গ্যাপ কত 60 পিক্সেল, অরিজিনালি আছে 50, কিন্তু গ্যাপটা একটু স্ট্যান্ডার্ড করার জন্য আমি 60 দিয়ে যাচ্ছি। এই সেকশনে কি উইথ দিব? উইথ ধরার দরকার, একটাতে ধরে আসি। কেউ যদি মনে করেন না স্যার উইথ, আবার অনেক সময় ইনস্টিমেট যদি দেন সেক্ষেত্রে উইথ কত 100%। 100% মানে কি ফুল স্ক্রিন, যখন যেই স্ক্রিনে যাবে তখন সেই স্ক্রিনে এটা চলে আসবে। এটার কোনো ব্যাকগ্রাউন্ড কালার আছে না, এটাও সাদা। কেউ যদি মনে করেন স্যার তারপরে ব্যাকগ্রাউন্ড দিবেন, দিতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা এইবার আসেন এটার মধ্যে এবার কি আনবো বলেন, ডিপ ক্লাস কন্টেইনার। কন্টেইনারের জন্য সিএসএস করতেছি না আর, মনে আছে? এটা কি একবার বানায় রাখছি না? এটা হচ্ছে আমার কমন ক্লাস, এটা আমার কি কমন ক্লাস। আচ্ছা এটার মধ্যে আবার এখন মনে করেন এই যে একটা কমন হেডিং বানালাম না, এইবার আর এটার জন্য তো সিএসএস করার দরকার নেই, একবার করছি তাই হবে। এবার কি এটাতে খালি কি জিনিস আগেরটাই খালি লেখা চেঞ্জ, শয়তান আগেরটাই কালার চেঞ্জ, আমি আগে বলতাম এটা খুব। হ্যাঁ, তো এই জিনিসটাই জাস্ট হচ্ছে ফ্রেম একটাই, নাম চেঞ্জ। আসছে? হ্যাঁ এটা চলে আসছে। আচ্ছা এটার মধ্যে এখন আমি চলে যাই হচ্ছে সার্ভিসটা। এবার চিন্তা করেন এই জায়গাতে সার্ভিসটারে আমরা কিভাবে করতে পারি, কোনটা ফন্ট উইথ ইউজ করছি না 500, ফন্ট উইথ 500 ইউজ করছি না। 500 কি মিডিয়াম না? এটা তো মিডিয়াম, এটা বোল্ড করি না, বোল্ড করলে তো আমি 700 দিতাম। ফন্ট উইথ কত দিতাম? 700। কে ফন্ট আছে ফন্ট ফ্যামিলি যখন আমরা সিলেক্ট করি, ফন্ট কি ফ্যামিলি, ফন্ট গুগল ফন্টে যেতে হবে, সরি গুগল ফন্ট। কে ফন্ট ফ্যামিলি আমি নেওয়া দেখাই নাই, ফন্টস এইখান থেকে যদি আমি যাই এটার মধ্যে এই যে দুইটা ফন্ট যে নেওয়া আছে আমার অসল্ট, এই যে এটাতে ক্লিক করলাম, এই যে এটার পাশে কি ফন্ট উইথগুলো দেওয়া আছে না, লাইট মানে কি 300 আছে না, রেগুলার মানে কি 400, মিডিয়াম কত 500, এই যে সেমি বোল্ড কত 600, 700 মানে কি বোল্ড। আমি কোন জায়গা থেকে পাইলাম এগুলা? ফন্ট উইথ কোনটা কি ডিক্লেয়ার করতেছে আমি এই জায়গা থেকে নিছি, এটা আমি প্রথম দিন বলে গেছিলাম, হয়তো আপনারা ভুলে গেছেন। এটা আমরা কি করি জানেন, যখন অনেক বেশি কাজ হয় স্টিকি নোট আছে না, লিখে নেই ফন্ট উইথ এটা 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 এত। যখন আমরা কোনো কাজ করি তখন তো এই সিএসএসও করি না, সত্যি কথা বলতে এই সিএসএসও করি না আমরা। সাস নামে একটা জিনিস আছে, এসসিএসএস বলে যেটারে সাস, যেখানে ভেরিয়েবল ধরা যায়, ফাংশন ধরা যায়, ঠিক আছে, এইগুলা ধরে আমরা মূলত কাজ করি প্রোডাকশন লেভেলে যেটা, ওইটাও শিখাই দিব কিভাবে আরো শর্টকাট। তখন প্রোগ্রামিং করার ভিতর সিএসএস এর ভিতর খালি ডিক্লেয়ার করে যাবেন, অটোমেটিকলি খালি অ্যাড হইতে থাকবে, ওইটা আরো লেটেস্ট ফিচার। হ্যাঁ, তো এটা আগে শিখে নেন পরে ওইটা। আচ্ছা যাই হোক, তো সার্ভিস, এইবার এই সার্ভিসের মধ্যে তাহলে তিনটা ভাগে ভাগ করতে হবে, তিনটা ভাগে ভাগ করতে হবে না। প্রথমে দেখেন এইটা একটা অংশ আলাদা, এইটা আরেকটা অংশ আলাদা, প্রথমে 3 ভাগে ভাগ করব, করার পরে এই ডিবের মধ্যে আবার দুইটা ডিব দিব, একটা টপের পার্ট আর একটা কি কন্টেনের পার্ট। এইখানে আবার দুইটা করে আছে, এই ফুল শেপ যেটা আছে এটা দুইটা, যেটা ইমেজটাতে আমি শেপ বানাইতে চাই না, কিন্তু এটা তো আমার বানাইতে হবে, ইমেজে কোনো হবার ছিল না কিন্তু এটা তো হবার আছে, তাই আমার এটা কি বানাইতে লাগবে। আচ্ছা এই ধরনের কোনো আইকন কি আমরা ফাউন্ডেশনে পাবো না, এটা নাই, এটা তখন কি করব ইমেজ, এটা কি করব তখন ইমেজ। ফাউন্ডেশনে ডাইরেক্ট ইমেজ পাওয়া যায়, আইকন পাওয়া যায়, যেটা কোনো কালার থাকে না, মাল্টিপল কালার থাকে, এখানে মাল্টিপল কালার না, তাহলে এটা কি হবে ইমেজ, অবশ্যই পিএনজি 24 মোডে নিয়ে নিব। আচ্ছা এবার যদি দেখেন তাহলে এটারে 3 ভাগে ভাগ করলে 960 কত হয় 300 করে, হিসাব মিলছে? তো চলেন এবার একটা রো নেই, কি নিব, ডিভ ক্লাস রো, রো নিলাম, রোর ভিতরে এবার কি ডিভ ক্লাস সার আইটেম, সার্ভিস আইটেম নাকি, ওকে চলেন সার্ভিস আইটেমের ভিতরে এবার উইথ কত 300 পিক্সেল নাকি, মার্জিন 20, দুই সাইডে কি 10, আর কত 0, এই 0 মানে কি সবার লাস্টে বটমটা কি 0, টপে 20, লেফট রাইটে কত 10 10 20, আর হচ্ছে কি 0। ওকে ফ্লট লেফটের করার দরকার আছে, ফ্লট লেফট কি ডিক্লেয়ার করার দরকার আছে, কেন করতেছি
না ফ্ল্যাক্স করা আছে, ডিসপ্লে কি করা আছে, রোর ভিতরে ফ্ল্যাক্স ধরা আছে। ওকে, তাহলে এটা গেল। এটার মধ্যে এবার ডি ক্লাস স্যার আইটেম একটা কি আইকন নাকি, আইকন একটা নামে নিলাম, আরেকটা হচ্ছে ডিপ কন্টেন্ট, আরেকটা কি কন্টেন্ট নামে নিলাম, দুটা ভাগ করছি। আচ্ছা, এইটার ভিতরে আবার আরেকটা নিব, এই সেম নামে আরেকটা ক্লাস নিলাম, যেখানে দুইটা ধরতে হবে, মনে করেন ওয়ান ধরছি। এটার মধ্যে ইমেজ নিব, আর এটার মধ্যে যত কন্টেন্ট আছে কন্টেন্টগুলো নিব। এখানে একটা H4 কি ধরবো, H4 লেখাগুলো যেগুলো আছে, মনে করেন গ্রাফিক ডিজাইনার, কন্ট্রোল সি, এটাতে কন্ট্রোল ভি, আরেকটা কি দিব পি, আরেকটা কি দিব পি। আচ্ছা, এবার আসেন এটারে আমরা ধরবো এইখানে। আচ্ছা, আর এইখান থেকে এইটা, এটার ভিতরে যত টেক্সট আসবে মূলটারে দিয়ে দিই নাকি, এটার ভিতরে যত টেক্সট আসবে টেক্সট লাইন কি সেন্টার, কি সেন্টার। ওকে, তাহলে এইটার উপরে নিচে একটা প্যাডিং আছে, প্যাডিংটা আমরা একটু দিয়ে আসি। এই যে এই বক্সটা বানাচ্ছি না, এই যে এইখান থেকে কত 50, কত 50, লেফট রাইটে কত 20, নিচে কত 20। ওকে, তো এইখানে প্যাডিং উপরে কত 50 পিক্সেল, দুই সাইডে 20, এরপরে কি বটমে কত 20। এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, কি আছে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, কি কালার, এইখান থেকে যদি আমি ধরছি F1 F1। ওকে, আপাতত এইটুক করলাম। এটা হচ্ছে জাস্ট আমার যে জিনিসটা আলগা ছিল, এই যে আলগা রাখলাম নাম, ঠিক আছে, এটা চলে আসছে। এবারে যে গোল যেটা আছে আইকনগুলোটা নিতে হবে না, ওইটার জন্য এটা বানাবো। আচ্ছা, এইটা যখন নিলাম তখন আমরা এইখান থেকে একটু মাপ দেই, এটা জুম করেন, কত 75। আচ্ছা, হাইট কত 75 পিক্সেল উইথ 75। কোনো কিছুর অ্যাকুরেট গোল বানানোর জন্য কি বর্ডার রেডিয়াস কতটুকু, বর্ডার রেডিয়াস কত, শিওর বর্ডার রেডিয়াস কত, বর্ডার আছে একটা চারিদিকে 5 পিক্সেল বা 4 পিক্সেলের একটা বর্ডার আছে, যেটা হচ্ছে দেখা যাচ্ছে সাদা। এই যে এখান থেকে এটার মধ্যে একটা বর্ডার আছে, এই যে জুম করলে এটা বোঝা যায়, যে দেখেন 1 2 3 4 5 পিক্সেলের, কত পিক্সেলের 5 পিক্সেলের একটা বর্ডার আছে সাদা, আমরা দিয়ে দিলাম। আচ্ছা, তারপর এটার মিডিলে নেওয়ার জন্য কি মার্জিন 0 অটো নিছি। আচ্ছা, এটা যখন নিলাম, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে না, ব্যাকগ্রাউন্ড কালার F1 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 চলে আসবে আশা করি। এটা আসছে, হ্যাঁ। এটার মধ্যে আরেকটা আছে, এবার আবার একটু মাপটা ছোট হবে, মনে করেন 10 পিক্সেল ছোট, এটা 65 আছে। ঠিক আছে। আচ্ছা, এইটা যদি হয়, মনে করেন যা আছে আছে, এটার কপি করলাম, কপি করে একটু বেশি ধরলাম, 10ই কম ধরবো না, আর একটু বেশি ধরবো 70। এটা কত 70 বর্ডার রেডিয়াস, এটা হচ্ছে 2 পিক্সেলের একটা বর্ডার আছে, কত আছে 2। আচ্ছা, 2 পিক্সেলের বর্ডার, আসছে, এটা আসে নাই এখনো। এখানে কত ধরবো, 1 নামে ক্লাসটা ধরবো না, হ্যাঁ এখানে আসছে বোঝা যায়, একটু ছোট ধরি। আচ্ছা, এটা যা সাইজ দিছে তার থেকে একটু ছোট ধরি, 65 ধরি, তাহলে বুঝতে পারবেন ভালো, 65। ওকে, 2 পিক্সেল, তাহলে মার্জিন অটো এটা থেকে, তাহলে 65 10-এর কম,
বর্ডার যদি চারিদিক দিয়ে ঘরে তাহলে 4 পিক্সেল ধরবে, 4 বাদ দিলে কত থাকে 6, 6 এর অর্ধেক কত 3 পিক্সেল, টপ বটমে কত 3 পিক্সেল, পিক্সেল অটো। এবার আসছে না? হ্যাঁ আচ্ছা 3 পিক্সেল অটো, এটাও সেম কালার। আচ্ছা $75 border 2 pixel solid 3D। তো এখানে তো আমি দেখতেছি সমস্যা, মিডিলে আসে নাই। না এটা দুই সাইডেই 65 75 আচ্ছা 65 ওকে নিচেরটা সার্ভিস আইকন 1, সার্ভিস আইকন 1 নামে ধরলাম 75 1080। আচ্ছা বর্ডার রেডিয়াস 50, বর্ডার রেডিয়াস 50%, 2 পিক্সেল আর হচ্ছে 3D। 1.5 পিক্সেল আউটার পাচ্ছে কিছু। দাঁড়ান আর একটু বড় করি, নাহলে একদমই থেকে যাচ্ছে। 80 এবার আসছে একটু, কারণ একদম ছোট করার কারণে যে বর্ডারটা থাকতেছে তো এটার জন্য ধরতেছে না, তো এটা মিডলে চলে আসছে। এইটার পরে এখন মনে করেন এইটার মধ্যে কি দিব, তাহলে ওই ওই জিনিসটা, তাহলে আমরা এখন এখান থেকে এই আইকনটারে আমরা কাটি নাকি, ট্রিম করেন এখান থেকে কি এক্সপোর্ট নাকি, যে কোনো আইকন কি কাটা যাবে, তাহলে সেভ ফর ওয়েব, এটার নাম দিলাম হচ্ছে সার্ভিস আইকন। নাম্বার কত, এটা 2 নাম্বারটা, 1 নাম্বারটা তো আমরা কাটি নাই তাই না। আচ্ছা এটা যদি 2 নাম্বার তাহলে এটা 2 নাম্বারে দিলাম। আচ্ছা এটা গেল, এবার জুম আউট করি, এবার চলেন তাহলে এটার মধ্যে কি দিব আইএমজি, এটার মধ্যে এখন কি সার্ভিস আইকন ট্রু। ওকে এটা কিন্তু চলে আসছে, আসছে। এটা এখন মিডিলে বসাবো, এটা কোথায় বসাবো মিডিলে, মিডিলে যদি বসাই সেক্ষেত্রে এইটার মধ্যে যে কি আছে ইমেজ আছে, এটার মধ্যে যে ইমেজ আছে, এটার মধ্যে যে আইএমজি আছে, এইটারে মার্জিন টপ থেকে কত 50%, কত পার্সেন্ট 50% যখন নামাইলাম তখন দেখেন ইমেজটা 50% নিচে নামলে এটা বের হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে না। অ্যাকুরেট মিডিল করার জন্য আরেকটা জিনিস ইউজ করতে হবে, ট্রান্সলেট, ট্রান্সফর্ম, ট্রান্সলেট। এটা ওয়াই অক্ষে, এটা কি অক্ষ টপ বটমে বলে ওয়াই অক্ষ, আর লেফট রাইটে কি বলে এক্স অক্ষে, ঠিক আছে। তো এইটার ক্ষেত্রে -50%, কত পার্সেন্ট -50%। এবার দেখেন এই জিনিসটা উঠে গেছে, এটা এখন যত বড় হোক সে তার মিডিলে থাকবে। এই রুমের 50% জায়গা, আমার নিজের শরীরের তো একটা জায়গা আছে, স্থান আছে না, কারণ 50% দিলে তো আমি 50% জায়গায় যদি দাঁড়াই তাহলে তো আমি খাই ফেলবো 70%। এটাও তাই করছিল, তখন আবার কি করলাম ট্রান্সলেট এক্স দিয়ে, এটা কি করলাম ওয়াই দিয়ে মাইনাস করলাম কত 50%, তখন অ্যাকুরেট আবার সে মাইনাস এসে একদম যেটা মিডিল পয়েন্ট ওইটার এসে মিডিল পয়েন্ট করছে। হ্যাঁ হ্যাঁ এবার প্রথমটা করছিলাম কি, এটা করছি ওয়াই অক্ষে, এবার এইটার উপরে এনে বসাইতে হবে না, হ্যাঁ নিয়ম অনুযায়ী তো তাই আছে। তাহলে এইটার এবার এটার উপর বসাই, তাহলে কিভাবে বসাবো চলেন। এই যে এটারে দিছিলাম কি মার্জিন 0 অটো না, বাদ পজিশন এ কি রিলেটিভ, এটা কি এইবার আসেন, এটা হচ্ছে অ্যাবসোলিউট, এটা হচ্ছে কি পজিশন
অ্যাবসোলিউট। লেফটের থেকে একদম 50%। কত পার্সেন্ট? 50%। কিবোর্ড দেবে যাচ্ছে কেন? 50%। টপ থেকে এটার হাইট যদি কত হয়? 80 ছিল না গোলটা? তাহলে অর্ধেক যদি তুলি তাহলে কি মাইনাস কত? 40 পিক্সেল। মাইনাসে তুললে কি ভিতরে নামে না, আর প্লাস দিলে কি নিচের দিক নামে না টপের থেকে? আসছে? এবার লেফটের থেকে বেশি গেছে না? হ্যাঁ, এইবার হচ্ছে সেন্টার করার জন্য কোনটা ইউজ করবে? যে ট্রান্সফর্ম ট্রান্সলেট। এবার কি অক্ষে? এক্স অক্ষে। মাইনাস কতটুকু দিলাম? 50%। এবার যখন দিলাম তখন দেখেন সে একদম অ্যাকুরেট মিডিল, যেটা ঠিক আছে একদম মিডিলে চলে আসলো। কাজ শেষ হয় নাই। এটার মধ্যে দেখেন 3টা হবার আছে। এই সেকশনটা জটিল। হ্যাঁ, এই যে দেখেন এটার চারিদিকে একটা বক্স শ্যাডো আছে 5 পিক্সেলের মতন ছড়াইছে কালো কালারের। হ্যাঁ, এবং এই কটা কি জ্বলে উঠবে? এই কটা কি হবে? জ্বলে উঠবে। তাহলে এবার ট্রানজিশন কি দিব? ট্রানজিশন অল লিনিয়ার 0. কত 4 সেকেন্ড। কারে কারে দিব বলেন? এইটারে দিব, যে কটার আমি হবার করতে চাই এইটারে দিব। আরেকটা কোনটারে দিব? এই যে কন্টেন্ট, এইটারে দিব না? কন্টেন্টে কিন্তু এখন অনেক কিছু বাকি আছে। এই কন্টেন্টে কি আমি সিএসএস করছি? এটা ফন্ট সাইজ দেনে, কালার দেনে কোনো কিছু দিছি? দেই নাই। তাহলে আগে চলেন হবারটা করে আসি। তো সার্ভিস আইটেমটা যখন হবার করব, কারে? সার্ভিস আইটেমটা যখন হবার করব তখন এই সার্ভিস কন্টেন্ট, এই সার্ভিস কন্টেন্টের হবার করব তখন এটা চারিদিকে একটা বক্স শ্যাডো আসবে। কি শ্যাডো? বক্স শ্যাডো। বক্স শ্যাডো 0 5 পিক্সেল। চারিদিকে একটা কালার হচ্ছে কি কালার? কালো কালার সরাচ্ছে। হ্যাঁ, কালার সরাচ্ছে। হ্যাঁ, এইটা যদি মনে করেন এখানে মাইনাস যদি 5 পিক্সেল দিতাম, আবার 5 পিক্সেল দিলে সে নিচের দিকে নিচে চলে আসতো। এই যে এটা দেখেন, এটা কিন্তু আসছে উপর থেকে নিচে চলে আসছে। আবার যদি মাইনাস দিতাম তাহলে কি কোথায় যাইতো? উপরে যাইতো। উপর দিকে উঠছে। হ্যাঁ, এটাতে যদি 10 দিতাম মাইনাস কি -10। এবার কি ওই সাইডে লেফটে থেকে ঢুকাইছে? হ্যাঁ, আরেকটা ভাবে দেওয়া যায় ইনসাইড আউটসাইড। শ্যাডো দেওয়ার ক্ষেত্রে ইনসাইড বা আউটসাইডও ব্যবহার করা যায়। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমি আমার যেটা লাগবে সবকটা 0 লাগবে না? আমি বোঝানোর জন্য জাস্ট দিলাম 0 0। এটার একটু RGBA করে দিই কালারটা, তাহলে হালকা একটু ঘনত্ব কমে গেলে শ্যাডোটা সুন্দর লাগবে দেখতে। আসছে? ওকে, তাহলে এবার চলেন আবার হবার করব কারে? এটারে যখন হবার করব সার্ভিস যে ইয়ে আছে, কি আছে? এই যে আইকন, এটা নিলাম। এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার কালারে এটা লক, কন্ট্রোল সি, এখানে কি কন্ট্রোল ভি। তো এইটা যদি আমি নেই, এটা আসছে। হ্যাঁ, এবার তার একটা জ্বলাইতে হবে, আরেকটা জ্বলাইতে হবে না? আর একটা আছে, আবার শ্যাডো আছে এটার ভিতরে। হ্যাঁ, তো এইটা নিলাম। এইটার পর এইবার এটার মধ্যে এটার তো ব্যাকগ্রাউন্ড আসবে, এটা শ্যাডোটাও আসবে। এটা আসছে। হ্যাঁ, এটা আসছে। এখন এই শ্যাডোটা এই দিক দিয়ে নিয়ে যাব। ঠিক আছে, তো আসেন এইবার বক্স শ্যাডোর যেটা নিয়েছিলাম এটা 5 পিক্সেল না দিয়ে এটা দিব কত? 3 পিক্সেল। এটা কি দিব? 3 পিক্সেল। আর এখানে কত? 3 পিক্সেল। আসছে। এই যে শ্যাডোটা মনে হচ্ছে না এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে বের হয়ে এই দিক দিয়ে উঠছে, উপরে কিন্তু নাই। ঠিক আছে, এটা যতটুকু কমানো যায় আপনি কমায় নিতে পারবেন।
তাহলে এটা হয়ে গেল। এবার চলেন কি করবেন, আইটেম তো আমার বানানো শেষ, শেষ না? এবার এই কন্টেন্টের যেই H4 আছে না, কন্টেন্ট পার্টটা কই, এই যে কন্টেন্ট, এটার মধ্যে H4 ধরেন। কিছুক্ষণ আগে H4 করছিলেন, কই করছেন? আচ্ছা ধরি এটার ফন্ট সাইজ কত দেখি, এটার ফন্ট সাইজ কত, 16। আসল কি মিডিয়াম, কালার এটা টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, কালার এইটা ফন্ট সাইজ কত, 16। আচ্ছা টেক্সট ট্রান্সফর্ম কি আপার কেস। আচ্ছা ওকে, প্যাডিং বটম 5 পিক্সেলের একটা গ্যাপ দিয়ে দিলাম। দাঁড়ান কত আছে দেখি একটু মেপে নিই, 10 আছে মনে হয়, লাইন হাইটের জন্য ছেড়ে দিব 10। 20 10, তাহলে প্যাডিং কত, প্যাডিং বটমে 10 পিক্সেল, কত পিক্সেল 10। আচ্ছা ফন্ট উইথ কত, মিডিয়াম হলে কত 500। ফন্ট ফ্যামিলি ডিফল্ট ভাবে কিন্তু বডিতে অসল্ট দিয়ে রাখছে, এই জন্য কিন্তু কি অসল্ট সে কি পাচ্ছে না, পাচ্ছে। চলে আসছে। এবার আসেন পি, এটার মধ্যে যে পি আছে, পি একটু আগে করলাম না, চলেন কপি করে নিয়ে আসি। কপি আর কি পেস্ট, দুনিয়াটা এরকম, কাজ বুঝলে এটার মতন সহজ কিছু নাই। কালার ফন্ট সাইজ প্যাডিং বটমের দরকার নাই, আমার এইটুকু হইলে হবে। আর কিছু দরকার আছে, দরকার নাই। বুঝছে? হ্যাঁ তাহলে এবার চলেন, এইবার যখন এইটা 40 তুললাম মাইনাসে, তখন এই জায়গাটা কি এখানে একটা গ্যাপ থাকার কথা, এই জায়গাটা ধরে ফেলছে না? তাহলে 20 দিয়েছিলাম, 20 এর সাথে 48 যোগ করলে কত হয় 60। তাহলে এবার মার্জিনটা হবে 60 দিয়ে আসেন। হিসাব নিকাশ বুঝছেন? এই যে এখানে 20 দিয়েছিলাম না, যখন এটার আমরা টপে মাইনাসে তুললাম, তখন কি ওর যে 40 ছিল দুইটার মধ্যে গ্যাপ, এটা সে ধরে ফেলছে না? তাহলে এখন এখানে 40 অ্যাড করে দেন, তাহলে কত 60। হিসাব বুঝা গেছে? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এবার দেখেন এখানে এই যে এখানে যে গ্যাপটা আছে, এখানে যে গ্যাপ, এই যে এটার কত নিচে 20 আর এটার কত, এই যে এটারে যখন ধরলাম এই আইটেমটারে, তখন এইটার জন্য যখন মাইনাসে তুলছিলাম তখন এই জায়গাটা সে কি ধরে ফেলছিল না, এইটার জন্য। বুঝতে পারছেন? তাহলে এইবার কি বলেন, কপি আর পেস্ট। তাহলে এবার নেন তিনটা, কন্ট্রোল ভি, কন্ট্রোল কি আসছে। এবার ভিতরে যা কি ইমেজগুলো চেঞ্জ করলে হবে না? হ্যাঁ যেটার যে ইমেজ আছে, যেটার যে কন্টেন্ট আছে দিলে কি কাজ শেষ। সেটা গেল। এবার আসেন পরের সেকশনে, জ্যাকেট পরে আসবেন সামনের দিন থেকে। আচ্ছা এটার পরে নিলাম আমরা হচ্ছে এবার এইখানে আরেকটা জিনিস আছে পিএইচডিতে। এবার পিএইচডিটা একটু জুম আউট করি, যদি দেখি এখানে কি আছে, আওয়ার পোর্টফোলিও। পোর্টফোলিওর মধ্যে কয়টা ভাগে ভাগ করছে, 4টা ভাগে। এখন একটা ছোট ইমেজ ইউজ করছে, একটা বড় ইমেজ, আবার বড় আবার ছোট করছে না? এটার উপর একটা কালো কালার আছে এবং একটা আইকন আছে, মানে এগুলো লিঙ্ক থাকবে। হবার হইলে সবকটা একরকম, একটা একটু আলাদা না, লিঙ্ক দিয়ে দিছে না, তার মানে হবারে একটা ওভারলে আসবে, কি আসবে, ওভারলে আসবে। চলেন করি। ফোলিও স্টার্ট, আর এই জায়গাতে কি ওকে, সেকশন শুরু, সেকশন কি শেষ। ডিফ ক্লাস কি কন্টেইনার, কন্টেইনার সেকশনের নামটা কি ধরা যায়, প্রত্যেকটা সেকশনে আবার যদি মনে করেন এটা যদি ল্যান্ডিং পেজ হয়, প্রত্যেকটা সেকশনে একটা করে আইডি ধরে আসতে পারেন, কি ধরে আসতে পারেন, আইডি। আচ্ছা
ক্লাস পোর্টফোলিও পার্ট, এটার উপরে কত আছে 60 পিক্সেল গ্যাপ আছে, কত পিক্সেল গ্যাপ আছে 60, স্টার্ট, আর এই জায়গাতে কি ডট প্যাডিং টপ কত 60 পিক্সেল, সমান সমান আর কি, উইথ আর ধরলাম না, ঠিক আছে, হ্যাঁ দিয়ে দিই উইথ কত 100%। নর্মালভাবে কোনো কিছু উইথ না ধরলে সে কি ধরে 100% ধরে নেয়, পুরো জায়গা সে ধরে নেয়। তাহলে এটার মধ্যে এবার কি কমন যে হেডিং নাকি কমন হেডিং না, কমন হেডিং চলে আসছে, হ্যাঁ এইবার আসেন কমন হেডিং এর মধ্যে এবার কি নেবো বল, 4 ভাগে যদি ভাগ করি, একটা রো ধরবো, রোর মধ্যে 960 4 ভাগে ভাগ করলে কত হয় বলেন, 320 না 220, 4 ভাগ 240 করে আসে, 10 10 20 এর জন্য কত 220। তারপরে যেহেতু পিএইচডি আছে মাপার দরকার, আমি মেপে নিব কত আছে 220, ওকে। তাহলে আসেন এবার এই জায়গাতে ডিপ ধরেন, ডিপ ক্লাস কি রো, রো না নিলে কি হবে, আচ্ছা ডিপ ক্লাস পোর্ট আইটেম, কি নামে আছে আইটেম, ওকে নিলাম পোর্ট আইটেম, উইথ কত আসছে। এইবার এটার মধ্যে একটা আরেকটা ক্লাস নিব, যেহেতু এটার উপর একটা ওভারলে ধরবো, তাহলে এই জায়গাতে আরেকটা ধরলাম, দুইটা ইমেজ যেহেতু আছে, এটা হচ্ছে কি ইমেজ, কি নামে আছে ইমেজ, ওকে। তাহলে এইটারে যদি আমরা ধরি এই জায়গাতে স্যার উইথ ধরবো না, এর জাস্ট কাজ হচ্ছে পজিশনে কি রিলেটিভ, এ কি রিলেটিভ, খেলা খেলবো পরে, আগে হচ্ছে ইমেজগুলো কেটে নিয়ে আসি, ধরলাম ধরছি, এটার মধ্যে কি করলাম ট্রিম, এইখান থেকে এক্সপোর্ট সেভ ফর কি ওয়েব, পিএনজি 24 না কি জেপিজি, ফোলিও ইমেজ নাম্বার 1.1 ধরলাম, এটা 1 পয়েন্ট কত 1, একটা ডিভে যেহেতু দুইটা করে ইমেজ যাবে, তাহলে আরেকটা ইমেজ কেটে নেই, সেটা হচ্ছে এইটারে আমি কাটবো, এখান থেকে কি করলাম ট্রিম, এখান থেকে এক্সপোর্টে গেলাম, সেভ ফর ওয়েব, এটা 1 পয়েন্ট কত 2, আচ্ছা ঠিক আছে ব্যাক। আচ্ছা এইবার যখন ইমেজ ইউজ করব, এটার মধ্যে কি আছে এটা দেখি, এটা একটা কি কালার আছে অপাসিটি কত 60%, কালো কালারে একটা ওভারলে দেওয়া আছে, আচ্ছা ঠিক আছে। তো চলেন এবার ইমেজটা ইউজ করি, প্রথমে আইএমজি দিছি ইমেজ, ইমেজের মধ্যে পোর্টফোলিও এইটা দিলাম, আচ্ছা এখানে আরেকটা ডিপ নিব, ডিপ ক্লাস ইমেজ কি ওভারলে, ইমেজ কি ওভারলে, ওভারলে তো আমরা এখানে যদি যাই এটা ডট পজিশন কি অ্যাবসোলেট, লেফট কত 0, টপ
জিরো, হাইট কত 100%, হাইট কত 100%, উইথ 100%, উইথ কত উইথও 100%, উইথ 100%, 100%। ব্যাকগ্রাউন্ড একটা কালার হচ্ছে কালো কালার, কি কালার ব্যাকগ্রাউন্ড, এটা 8GB তে করবো, কি করব 8GB, 8GB তে করলে কি হবে, এটা কালারের অপাসিটিটা কি খেয়ে ফেলবো না, কত 6, কত 6, ওকে। তাহলে এটা চলেন দেখি কি অবস্থা আসছে। হ্যাঁ, এটার উপর কালো কালারে, আচ্ছা এটার মধ্যে এখন একটা এ নিব, কি নিব একটা এ, এটার ভিতরে কি একটা আই, ক্লাস ফা সলিড, কি নামে ফা সলিড। এই ক্লাসগুলো আমার সাজেস্ট করে কি জন্য বলেন তো, ফাউন্ডেশনেরটা আমার কি লিঙ্ক করা আছে না, আর সিএসএস ক্লাস কি কোড হিন্টস দেওয়া আছে না, এটার জন্য আমার ক্লাসগুলো কি সাজেস্ট করে। আচ্ছা ফা লিঙ্ক, কি নামে আছে লিঙ্ক। তো এই আইকনগুলোর নাম আপনার কি জানতে হবে, ঠিক আছে। এখানে লিঙ্কটা আসছে, এখানে একটা লিঙ্ক আসছে নাকি, আচ্ছা তো চলেন এইবার। তো পোর্টফোলিও ওভারলের ভিতরে কি আছে, প্রথমে একটা এ আছে নাকি, ডিসপ্লে ব্লক দেবো না ইনলাইন ব্লক দেবো, ডিসপ্লে ইনলাইন ব্লক, ওকে। তো এটার হাইট কতটুকু দেবো 40 পিক্সেল, উইথ কতটুকু 40 পিক্সেল, মেপে দেখাইতে হবে 40 পিক্সেল করে যা আছে, এই যে দেখেন এটারে মাপ দিই, এই যে গোলটা আছে না, ধরেন কত 40। যখন কোনো কিছুরে অ্যাকুরেট গোল বানাইতে হয় তখন হাইট কি নিতে হয়, সমান নিতে হয়, সমান না নিলে কি হয় ডিম ডিম, ঠিক আছে, যে কোনো একটা মাথায় সমস্যা হয়ে যাবে। আচ্ছা তাহলে এটা গেল, এটা চারিদিকে কি হবে বর্ডার রেডিয়াস কতটুকু 50%, টেক্সটা লাইন কি সেন্টার নাকি, ফন্ট সাইজ 20 আছে, কত 20, কালার এফএফ, কালার কত এফএফ, ওকে। ব্যাকগ্রাউন্ড কালার চলেন দিয়ে দিই, ওকে। আসছে এটা, এটা তো একেবারে মিডিলে নিতে হবে, নিতে হবে না। তো এটার ভিতরে যে কি আছে এবার আই আছে, কি আছে আই, লাইন হাইট কত 40 পিক্সেল, এটা হচ্ছে খাড়াখাড়ি, এই যে এই আইকনটার একদম মিডিলে নেওয়ার জন্য আসছে। এবার এই আইকনটার আবার মিডিলে নেওয়ার জন্য কি করছি, লাইন হাইট ইউজ করছি। আচ্ছা এইবার চলেন এটা কি করব, এটাও পজিশন কি অ্যাবসোলেট, লেফটে থেকে কত 50%, টপ থেকে কতটুকু 50%, অ্যাকোরেট মিডিলে নিব। 50% দিলে আমরা তো দেখছি বেশি চলে আসে না, বেশি আসছে না লেফটে থেকে টপে থেকেও। তাহলে এবার এটার অ্যাকোরেট মিডিল করার জন্য কি ট্রান্সফর্ম ট্রান্সলেট মাইনাস কত 50%, কমা আরেকটা কত মাইনাস, আবার যদি কেউ মনে করেন আলাদা আলাদা বলবেন তা আপনি বলতে পারেন, এক্স ওয়াই যদি আলাদা বলতে চান তা আপনি বলতে পারবেন। চলে আসছে। এইবার প্রথমে কি এটা থাকবে, এটা তো থাকবে না, না থাকলে কি করা যায়, গ্যালারি কিন্তু আমার হয়ে গেছে। এই ওভারলে প্রথমে কি অপাসিটি কত, অপাসিটি কত 0, অপাসিটি কত, অপাসিটি কি করে কালার খেয়ে ফেলে। আবার এখানে করা যেত ট্রান্সফর্ম স্কেল 0, তাও নাই হয়ে যাইতো। ডিসপ্লে কি করা যাইতো নাম করা যাইতো, ভিজিবিলিটি হিডেন করা যাইতো, অনেক কিছু আছে না। আচ্ছা তারপরে এখানে হাইটও 0, এখানে কত হাইটও, কারণ টপের থেকে এটা আমরা নামাইতে যাচ্ছি। তাহলে হবার করলে এখানে একটা কি দিব ট্রানজিশন দিব না, ঘুমাচ্ছে সব, মনে হচ্ছে খুব প্রেশার হয়ে যাচ্ছে। আপনি মেপে নেবেন,
আমি কি মেপে নিচ্ছি না? এটা নিলাম, এটার মধ্যে এখন কি হাইট কতটুকু 100%, অপাসিটি কত 1, কাজ শেষ। আসছে? হ্যাঁ, এবার মনে করেন নিচেরটা বানানো শেষ, আপনার নিচেরটাও কি বানানো শেষ। ধরছি? এটা কত 2, আসছে? হ্যাঁ, এটার উপরে একটা গ্যাপ আছে না, একটা ক্লাস বানায় নেন, ছোট্ট একটা ক্লাস বানান, ডট এমটি আন্ডারস্কোর কি 20 নামে একটা ক্লাস ধরে নিলাম। এটা মার্জিন টপ, এমটি মানে কি মার্জিন টপ, 20 মানে কি 20 পিক্সেল, মার্জিন টপ 20 পিক্সেল। কিসের মতন টেবিল এক জিনিস, এটা আরেক জিনিস। আসছে? হ্যাঁ, এবার পরের ডিবে কি নিতে হবে না, যে পরিমাণ পজিশন করতেছি আজকে, তারপর যদি পজিশন বুঝাইতে হয় না একটা জিনিসের উপর আরেকটা জিনিসে যখন তুলতে হয় তখন কি লাগে, ডিপ থেকে ডিপের বাইরে থাকলে কি লাগে, বসাই দিলে পজিশন লাগে, এটা বলে দিয়েছিলাম না? রিলেটিভ আর অ্যাবসলিউটের খেলা এখানে বেশি না, এটা তো অন্য কিছু আসতেছেই না, খালি রিলেটিভ আর অ্যাবসলিউটই আসতেছে না? রিলেটিভ না থাকলে কি অ্যাবসলিউট যাইতে পারে? একটার উপরে যখন আরেকটা তুলতে যাব তখনই কি লাগবে, পজিশন লাগবে। এবং কোনটা যাবে, মাদার কে হয়, যার আন্ডারে থাকে সে হচ্ছে কি রিলেটিভ, যে যায় সে হচ্ছে কি অ্যাবসলিউট। এখন লেফটে থেকে 40% ভিতরে বসাবেন না 20% ভিতরে বসাবেন, এটা আপনার ইচ্ছা। অ্যাকুরেট মিডিলেই যে বসাইতে হবে এমন কোনো জিনিস তো নাই। আচ্ছা, তাহলে এটা একটা গেল নাকি, কন্ট্রোল সি নেন। এবার কত, এটা 1 পয়েন্ট কত 2, আর এটা কি 1.1, কন্ট্রোল সি, এই নেন কন্ট্রোল ভি, হয়েছে? হ্যাঁ, ভিতরে যায় খালি ইমেজগুলো চেঞ্জ করবেন, কিচ্ছু করার দরকার নেই, ভিতরে যায় খালি কি করবে, ইমেজগুলো ওই জায়গায় কাটবেন, না হবে না ভিতরে বসাই দিবেন, সহজ না? একটা আইটেম বানানোর পরে কি আর বানানো লাগতেছে, একই ক্লাস একই সিএসএস, আবার যদি আলাদা আলাদা ক্লাস ধরতাম তাহলে আলাদা আলাদা সিএসএস করা লাগতো না প্রতিবারের জন্য, তাহলে একটা ক্লাস দিয়ে যখন করতেছি তখন এটা সুবিধা হচ্ছে না? ওয়েবের প্রত্যেকটা কাজ বিশ্বাস করেন ঘুরে ফিরে একই রকম, এই ধরনের কোডগুলাই মানুষ এটা জন্মের ভয়। হ্যাঁ, তাহলে এটা গেল আরেকটা সেকশন যদি দেখি আমরা। আচ্ছা দেখি পরের সেকশন কি আছে, ট্রিম, আচ্ছা সমস্যা নেই। হ্যাঁ, ফুটার করতে সবচাইতে বেশি টাইম লাগবে, এখানে যা করছি সবচাইতে বেশি টাইম লাগবে ফুটার। ফুটার দেখেন কোনোটার সাথে কোনোটা মিল নাই, আছে?